ইকো ফ্রেন্ডলি লাইফস্টাইল। আমার পেজের নাম ইকো ফ্রেন্ড। আসলে আমরা প্রত্যেকটা মানুষ এখন এত বেশি আধুনিক হয়ে গেছি যে গাছপালা লাগানো বা বাড়ির সামনে কিছুটা জায়গা রাখা, এগুলো আমরা কেউই এখন রাখি না। তো যতটা পারা যায় সেটাকে মেনটেন করা। তো এটা একটা জবা ফুল, মানে থোকা জবা। তো এই গাছটা লাগানো হয়েছে এটা একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে। যতটা পারা যায় প্লাস্টিকের ইউজ, প্লাস্টিকের প্যাকেটগুলো যেহেতু আমরা বাজার থেকে আনা বন্ধ করতে পারছি না, আসলে মেইন জায়গা থেকে বন্ধ না হলে আমরাও ঠিক অতটা সচেতন হয়ে পারি না। তো যেহেতু আনা হয়ে যায় প্লাস্টিকের প্যাকেটগুলো, তো ওগুলোকেও এইভাবে ইউজ করি। এখানে পাতা পচিয়ে আমি মাটি তৈরি করেছি, আর এর ভিতরেই গাছটা লাগিয়েছি। অনেক কড়ি রয়েছে, অতিরিক্ত রোদ পড়েছে তাই প্রচুর কড়ি পড়ে যাচ্ছে। এই যে যেমন এই কড়িটা পড়ে গেছে, তো এরকম অনেক কড়ি পড়ে যাচ্ছে। এটা খুবই রোদের মধ্যে ছিল, আজকে একটু ছায়া জায়গায় এনে লাগাইনি, এটা রেখেছি। প্যাকেটটা যেহেতু প্যাকেটের মধ্যে গাছটা, সেহেতু নড়াচড়া করানো সম্ভব। তো এই গাছটার বয়স প্রায় 3 বছর হবে। তো মাঝে দিয়ে ফুল প্রচুর পরিমাণে কড়ি আসতো, কিন্তু ফুল ফুটতো না। তো এই বছর দেখি একটা দুটো করে ফুল ফুটছে। তো আজকে গাছে এই একটা ফুলই ফুটেছে। তো এই গাছেও ফুল থাকে না, লোকে নিয়ে চলে যায় সকালবেলায়। আজ অনেকক্ষণ পর্যন্ত রয়েছে। তো যাই হোক, সেই জন্য একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। প্লাস্টিক যেভাবে রিইউজ করা সম্ভব আমি চেষ্টা করি প্রকৃতিকে দূষণমুক্ত রাখার জন্য। যতটা সম্ভব আমি এভাবে চেষ্টা করি। তো এই হচ্ছে ভিডিও। আর আরেকটা জিনিস তার পাশে দেখাই। এই যে এখানে প্লাস্টিকের বোতলগুলোকে এইভাবে কেটে আমি গাছ লাগিয়েছি, যাতে দূষণ প্রতিরোধ করা কিছুটা হলেও সম্ভব হয়। তো আমি সেটাই চেষ্টা করি। এই যে এখানে আরেকটাও রয়েছে, প্লাস্টিকের প্যাকেটের ভিতরে আমি গাছ লাগিয়েছি। এটা একটা তেলের প্যাকেট। তো এই প্যাকেটের ভিতরে আমি মানি প্ল্যান্ট লাগিয়েছি। এইভাবেই প্লাস্টিক রিইউজ আমি করি। তো এই হলো তেলের প্যাকেট। এগুলো বিভিন্ন রকম যে বাজার থেকে বোতলগুলো আনা হয় প্লাস্টিকের, সেই প্লাস্টিক কেটে এভাবে আমি গাছ লাগিয়েছি। তো এগুলো হ্যাং করেও রাখা যায় এভাবে। তো যাই হোক, এভাবেই আমি চেষ্টা করছি পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য। তো সেই কারণেই আমার এই পেজটা ইকো ফ্রেন্ডস, যাতে সহজ সরলভাবে মানুষ বসবাস করতে পারে এবং মানে প্রকৃতিতে সহজেই সব কিছু মিলেমিশে যায়। তো সেটারই চেষ্টা চলছে, যাতে আমরা সবাই ভালো থাকতে পারি। গাছপালা প্রকৃতি সুস্থ থাকলে আমরা প্রত্যেকে সুস্থ থাকবো, ভালো থাকবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।